হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে এলাম। আজ শেয়ার করব রমজান স্পেশাল ফ্রুটস কাস্টার্ড রেসিপি। সারাদিন রোজা রেখে ক্লান্তি শেষে ইফতারিতে যদি এমন এক বাটি ফ্রুটস কাস্টার্ড হয় তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ফ্রুটস কাস্টার্ড তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। দুধ আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এখন আবারও চুলায় বসিয়ে দুধে বলক তুলে নিচ্ছি। দুধে বলক চলে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব 1/3 কাপ চিনি। 1 লিটার দুধের জন্য এখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি। 1/3 কাপ চিনি দিলে মিষ্টি কম বেশি হবে না, পারফেক্ট হবে একদম। তবে আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। 1 লিটার দুধ থেকে হাফ কাপ দুধ তুলে রেখেছিলাম। এখন হাফ কাপ দুধের সাথে অ্যাড করে দেব 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। 1 লিটার দুধের জন্য 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার পারফেক্ট। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে আবার কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দুধ আরও কিছুটা জাল করে ঘন করে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধ আরও কিছুটা ঘন করে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে দুধ ঘন হয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে কাস্টার্ড মিশ্রিত দুধ। দেওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, কাস্টার্ড মিশ্রিত দুধ দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো দলা পেকে যেতে পারে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটা জাল করে বরফ তুলে নিতে হবে। যেহেতু দুধে কাস্টার্ড মিশিয়েছি, খুব সহজেই ঘন হয়ে আসবে এবং প্যানের তলা লেগে যেতে চাইবে, সেই জন্য কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। দেখুন, দুধের মিশ্রণটা কিন্তু অলরেডি ঘন হতে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন। অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা আমি জাল করে কিছুটা ঘন করে নিচ্ছি, তবে খুব বেশি ঘন করব না। যেহেতু কাস্টার্ড মিশ্রিত, ঠান্ডা হবার পর এমনিতেই অনেক ঘন হয়ে আসবে, সেজন্য কিছুটা ঘন হলেই আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আপনাদের দেখিয়ে দেব মিশ্রণটা কতটা ঘনত্ব রেখে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন, চামচের সাহায্যে কিছুটা মিশ্রণ তুলে আপনাদের দেখাচ্ছি কতটুকু পরিমাণ ঘনত্ব করে আমি গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি। এর থেকে বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হবার পর আরও অনেক ঘন হয়ে আসবে সেজন্য। এখন গ্যাস ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এদিকে অন্য একটি পাতিলে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ সাবুদানা। সাবুদানা দেওয়ার সাথে সাথেই নেড়ে নিতে হবে, নয়তো সাবুদানাগুলো দলা পেকে যেতে পারে, সেই জন্য ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। দেখুন, 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিটে সাবুদানাগুলো এতটা সেদ্ধ হয়েছে। আমি এই সাবুদানাগুলো সর্বমোট 15 মিনিট জাল করে নেব। এই 15 মিনিটে পুরোপুরি সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে। ফিরছি আরও 10 মিনিট পর। দেখুন, প্রায় 15 মিনিট পর সাবুদানাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, একদম স্বচ্ছ কালার চলে এসেছে, দেখে বুঝতে পারছেন। এখন চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে তুলে পানিটা ছেঁকে নেব। দেখুন, সাবুদানাগুলো স্ট্রেনারে তুলে পানি ঝরিয়ে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে দিতে হবে সাথে সাথেই, তাহলে একটা সাবুদানার সাথে আরেকটা লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সাবুদানাগুলো কতটা ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই সাবুদানাগুলো সাইডে রেখে দেব। এইদিকে একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কাস্টার্ড মিশ্রিত দুধ, যেটা আমি জাল করে নিয়েছিলাম, পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, সম্পূর্ণটাই ঢেলে দিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সাবুদানা, যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর সাথে কিছু ফ্রুটস অ্যাড করে নেব। প্রথমে অ্যাড করব 1 কাপ আপেল কুচি, অ্যাড করব 1 কাপ কালো আঙ্গুর টুকরো করে নিয়েছি, চাইলে আপনারা সবুজ আঙ্গুর অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। হাফ কাপ আনার দানা দেব। 10-12টির মতো খেজুর বিচি ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি।
দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু বাদাম কুচি, 1/4 কাপ পেস্তা বাদাম কুচি, দেব 2টি কলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুবই আলতো হাতে নেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, ফ্রুটস কাস্টার্ড তৈরি করা একদম সহজ, চাইলে যে কেউ তৈরি করে নিতে পারে। আর এভাবে যদি ঘরেই ফ্রুটস কাস্টার্ড তৈরি করা যায় তাহলে কিন্তু বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই, এভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। দেখুন মাশাআল্লাহ, ফ্রুটস কাস্টার্ড তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।